আগের ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে জয়ের পর শনিবার রাতে সুইডেনের বিপক্ষে মুখোমুখি হয় নেদারল্যান্ডস, যেখানে বল পায় ইউরোপের দুই পরাশক্তির খেলায় মুগ্ধ হয়েছে ফুটবল প্রেমীরা। মাঠের লড়াইয়ে যেখানে ভার্জিল ফন ডাইকের রক্ষণ চিরে আক্রমণ চালাতে দেখা যায় ভিক্টর গিওকারেজদের, শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়লাভ করে কোন দল? রাউন্ড অফ 32-তে জায়গা করে নিতে কেমন করলো এফ গ্রুপের এই দুটো দল, সেসব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। আগের ম্যাচে আফ্রিকান জায়ান্ট তিউনিসিয়াকে 5-1 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিল শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের স্বভাবসুলভ খেলা প্রদর্শনে ব্যর্থ হয় সুইডেন। ফলে এদিন ম্যাচের শুরুতেই ভিক্টর লিন্ডলফের দলে টুটি চেপে ধরেন ভার্জিল ভ্যান ডাইকের দল, যেখানে ম্যাচের শুরু থেকেই ডাচ স্ট্রাইকারদের দাপটে দিশেহারা হয়ে পড়ে সুইডিশ ডিফেন্ডাররা। এরই অংশ হিসেবে ম্যাচের 6 মিনিটে দারুণ এক এরিয়াল ব্যাটেলে বল দখলের লড়াইয়ে যেতেন ডাচ স্ট্রাইকার ব্রায়ান ব্রোবে, আর বল পেয়ে টিজানি রেজন্ডার্সের উদ্দেশ্যে বল বাড়ান ব্রোবে, আর রেজন্ডার্স সেই বল বাড়ান কোডি গাকপোর উদ্দেশ্যে, আর গাকপোর দারুণ অ্যাসিস্টে গোল করে এই সময় দলকে 1-0 গোলে এগিয়ে নেন ব্রোবে। এই সময় মাঠে উপস্থিত ডাচ ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসে প্রকম্পিত হয় পুরো স্টেডিয়াম। এরপর ম্যাচের 17 মিনিটে ডনিয়েল মালেনের থেকে বল পেয়ে গোলমুখে দারুণ এক শট নেন ডেঞ্জেল ডামফ্রিজ, আর সেই বল সুইডেনের জালে প্রবেশের আগে সুইডিশ মিডফিল্ডার গ্যাব্রিয়েল গাডমানসনের পা ও ব্রোবের পা ছুঁয়ে যায়। ফলে ডামফ্রিজের ব্রিলিয়ান্সের পরেও স্কোর শিটে আরো একবার নাম লেখান ব্রোবে, আর 2 গোল হজম করে গোল শোধে মরিয়া হয়ে ওঠে সুইডেন। এরই অংশ হিসেবে ম্যাচের 29তম মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডিবক্সের ভিতর দারুণ এক পাস দেন ভিক্টর গিওকারেস, তবে বল রিসিভে ইয়াসিন আয়ারির অক্ষমতায় এ সময় গোল বঞ্চিত হয় সুইডিশরা। এর ঠিক 2 মিনিট পর ডিবক্সে বেঞ্জামিন নাইগ্রেনের উদ্দেশ্যে দারুণ এক থ্রু বল পাঠান আলেকজান্ডার ইসাক, তবে নাইগ্রেন সেই সুযোগ মিস করলে গোল বঞ্চিত হয় সুইডেন। 33 মিনিটের ডিবক্সের ভিতরে আবারও দারুণ এক ক্লিপে বল বাড়ান ইসাক, তবে ডিবক্সের ভিতরে থাকা গিওকারেসের ব্যর্থতায় গোল শোধে সহজ সুযোগ হারায় গ্রাহাম পটারের শিষ্যরা। এর ঠিক 4 মিনিট পর আয়ারির থেকে বল পেয়ে গিওকারেসের উদ্দেশ্যে দারুণ এক পাস দেন আলেকজান্ডার ইসাক, আর সুযোগ পেয়ে গোলমুখে দুর্দান্ত এক শট নেন গিওকারেস, তবে এই সময় ডাচ গোলরক্ষক বার্ট ভ্রেবুখেনের অসাধারণ দৃঢ়তায় গোল বঞ্চিত হয় সুইডিশরা। ম্যাচের 40তম মিনিটে ফ্র্যাঙ্কি ডিয়াং এর কাছ থেকে বল পেয়ে গোলমুখে দারুণ এক শট নেন ডনিয়াল মালেন, তবে তার সেই শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে 3-0 গোলে এগিয়ে যাবার সুবর্ণ সুযোগ হারায় ডাচরা। আর প্রথমার্ধে যোগ করার সময় ডিবক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক জেতে সুইডেন। এ সময় গোলমুখে গিওকারেসের দুর্দান্ত কিক ফিরিয়ে দেন ডাচ গোলরক্ষক, ফলে ব্যবধান কমাবার সুযোগ হারায় সুইডিশরা। এরপর আর কোনো গোল না হলে 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস। বিরতি থেকে ফিরে ডামফ্রিজের অ্যাসিস্ট থেকে গোল করে ডাচদের 3-0 গোলে এগিয়ে নেন গাকপো, আর গোল হজম করে বেপরোয়া হয়ে ওঠে সুইডিশ ফুটবলাররা। এরই অংশ হিসেবে ম্যাচের 53তম মিনিটে ক্রিসেন্সিও সামারভিলকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সুইডিশ মিডফিল্ডার গাডমানসন। 1 মিনিট পর সেই সামারভিলের অ্যাসিস্ট থেকে নিজের জোড়া গোল আদায় করে নেন গাকপো, ফলে 4-0 গোলে এগিয়ে যায় ডাচরা। আর 4 গোল হজম করে 3 জন বদলি খেলোয়াড় মাঠে নামান সুইডেনের কোচ গ্রাহাম পটার, আর তার এই মাস্টার স্ট্রোক সঠিক প্রমাণ করে 3 মিনিটের মাথায় গোল করে সুইডেনের পক্ষে ব্যবধান কমান বদলি হিসেবে নামা অ্যান্থনি ইলাঙ্গা, আর আলেকজান্ডার ইসাকের অ্যাসিস্টে সুইডেনের করা এই গোলে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় 4-1। এরপর ম্যাচের অন্তিম লগ্নে 89তম মিনিটে সামারভিলের গোলে 5-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপে 3 বারের রানার্স আপরা।